ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। উচ্চ মাধ্যমিকের সবে হলো পরীক্ষা শেষ, তাদের জন্য একটা সুখবর যে তোমার তার বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। যারা নার্সিং নিয়ে পড়াশোনা করতে চাও, এমনকি বিভিন্ন ধরনের বলো প্যারামেডিক্যাল থেকে শুরু করে এমনকি ডিএমএলটি বিএমএলটি যত কিছু সমস্ত কোর্স রয়েছে প্যারামেডিক্যালের সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব। আর হচ্ছে ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে তোমাদেরকে আলোচনা করবো আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন হবে। WBJEE স্টেট মেডিকেল ফ্যাকাল্টির প্রত্যেকটা পিওয়াইকিউ কোশ্চেন সম্পর্কে অর্থাৎ প্রত্যেকটা পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। দেখে নাও, বেশিরভাগ কোশ্চেন দেখবে এখানে গিয়ে তুমি দেখো না কেন SMF WBJEE কোশ্চেন পেপার কিন্তু পাওয়া যায় না, কিন্তু আমি অনেকটা চেষ্টা করে তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন সংগ্রহ করে দিয়েছি। যেহেতু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন হয়ে আপডেট পেতে সহজে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সহজে তোমাদের কাছে আপডেট পৌঁছে যাবে। তো দেখো, প্রত্যেকটা পিওয়াইকিউ কোশ্চেন তোমাদেরকে আজকে পিডিএফ আকারে দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে প্রত্যেকটা পেয়ে যাবে। হ্যাঁ, তোমাদেরকে কী কী নিয়ম অনুসারে পরীক্ষা হবে, কি সিলেবাস কোনটা হবে। আমাদের একটা কথা বলে কি যে সহজ সিলেবাস, অর্থাৎ একটা কথা বলবো যে তোমরা বেশি কিছু পড়লে তো হবে না। দেখো, একটা বেশি দিন নেই, সম্ভবত তোমাদের পরীক্ষার 1 থেকে 2 মাস রয়েছে। তো তোমাদেরকে আমি বলে দেবো তারিখটা দেখিয়ে তোমাদের পরীক্ষা এক্সাম এবং কি কত তারিখে তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে। আর একটা কথা হচ্ছে যে তোমরা অবশ্যই কী করবে, কোনগুলো টপিক ইম্পর্টেন্ট, কোনগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট, সমস্ত বিস্তারিতভাবে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো দেখো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না দেখলে একদমই কিছু বুঝতে পারবে না। চলো দেখে নিই। অবশ্যই তোমরা যদি পিডিএফ নিচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। দেখে নাও, প্রথমে যে আলোচনা করবো প্রত্যেকটা পিডিএফ রয়েছে তোমাদের। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, পিডিএফ না দেখো, তোমাদের যে সিলেবাসটা রয়েছে কোনো অফলাইন হবে পরীক্ষা ওএমআর সিটে, এমনকি কোনো কোশ্চিন পেপার তোমাদেরকে নিয়ে আসা দেওয়া হবে না বাড়িতে। বায়োলজিক্যাল সায়েন্স পার্ট 2 ফিজিক্স কেমিস্ট্রি থাকবে। তোমাদেরকে প্রত্যেকটা দেখিয়ে দেবো। পার্ট 1-এ কয়টা কোশ্চিন থাকবে, পার্ট 2-এ কী থাকবে। দেখো, পার্ট 1-এ বলেছে 50টা এমসিকিউ থাকবে বায়োলজি সাবজেক্ট থেকে তোমাদের। এবার দেখো, আরেকটা কথা বল যে দেখো, তোমরা অ্যাকচুয়ালি যেটা এখন কোন বিষয়ের উপর, অর্থাৎ 11-12 মিলে কিন্তু একটা সিলেবাস হয়, কিন্তু তোমাদের 11টা ভালো করে পড়লে না 12টা ভালো করে পড়লে তুমি SMF WBJEE কিন্তু ক্লিয়ার করতে পারে, গভর্নমেন্ট কলেজ অবশ্যই পাবে। দেখে নাও, পার্ট 1-এ যেটা বলবো 50টা এমসিকিউ ছিল তোমার বায়োলজি থেকে থাকবে, তারপরে হচ্ছে 25টা থাকবে ফিজিক্স থেকে, আর 25টা থাকবে কেমিস্ট্রি থেকে। টোটাল কোশ্চেন হচ্ছে 100টা। তারপরে দেখো, নিচে দিয়ে দিয়েছি আমি পার সাবজেক্ট। দেখো, কেমিস্ট্রি ফিজিক্স বলে দিয়েছে। টাইম থাকবে দেখো 2টা থেকে 5টা পর্যন্ত, মানে 3 ঘন্টা অ্যাকচুয়ালি থাকবে। এটা হয়েছিল তোমাদের 23-এ যেটা এক্সাম হয়েছিল তোমাদের, সেটাই আমি এখানে নিয়ে এসেছি। অর্থাৎ এখন তোমাদেরকে আমি বলে দেবো, তারিখটা অবশ্যই নিচে রয়েছে। শেষ পর্যন্ত প্রত্যেকটা এমসিকিউ এবং কি প্রত্যেকটা প্রিভিয়াস কোশ্চেন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সিলেবাসটা দেখো। এবার দেখো, তোমাদের যে বায়োলজি থেকে কোন কোন চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি ডাইভার্সিটি, লিভিং অর্গানিজম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্ল্যান্ট সেল সাইকেল, সেল ডিভিশন, ফাংশন, ঠিক আছে, ফিজিওলজি যেখান থেকে আছে প্ল্যান্ট ফিজিওলজি, রিপ্রোডাকশন থেকে বলবো, অর্গানিজম থেকে বলবো, জেনেটিক থেকে বলবো, এভলিউশন থেকে বলবো, বায়োলজি, ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইকোলজি থেকে, বায়োটেকনোলজি থেকে, এগুলো প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অবশ্যই তোমার থেকে কত মার্কস আসছে, কোনটা থেকে বেশি কোশ্চেন করে অবশ্যই নিচে দেখে নিবে, প্রত্যেকটা দেওয়া রয়েছে। থেকে প্রথমে সিলেবাসটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপর নিচে প্রত্যেকটা রয়েছে। এই টপিক থেকে এইটা পড়লে এত মার্কস পাবে, অর্থাৎটা করলে এখান থেকে 5টা মিনিমাম কোশ্চেন আসে। এবার ফিজিক্সের ইউনিট অফ ডাইমেনশন থেকে দেখো প্রতি বছর করে কোশ্চেন, তোমার এখান থেকে একদম ইউনিটগুলো বেশি মনে রাখবে, কার কোনটা ইউনিট। তারপরে এগুলো এককগুলো মনে রাখবে। থার্মোডাইনামিক্স ফিজিক্সের আর কেমিস্ট্রির ক্ষেত্রে একই রকম প্রায়। কাইনেটিক্স, থিওরি অফ গ্যাস মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড, এগুলো পড়বে। দেখো, ইফেক্ট অফ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, সেমি কন্ডাক্টর, যে সেমি কন্ডাক্টর থেকে প্রতি বছর 1 থেকে 2টা কোশ্চেন করেই SMF WBJEE। প্রত্যেকটা কোশ্চেন আমি দেখেছি, প্রিভিয়াসের কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রত্যেকটা 21 থেকে 22 থেকে 23 থেকে 24 থেকে প্রত্যেকটা 4 বছরের পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। তারপরে দেখো, কোয়ান্টাম থিওরি, অর্থাৎ প্রায় আসেই। কেমিস্ট্রি দেখো, অ্যাটমস থেকে একদম কোশ্চেন 2টা পাবে। কেমিক্যাল অ্যাটমিক স্ট্রাকচার থেকে দেখো প্রত্যেকটাই হচ্ছে কি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে হলো, গ্যাস অফ ল থেকে দেখো, তারপর পিরিয়ডিক টেবিল থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট। এবার পিরিয়ডিক আমি বলবো যে এটা সিলেবাস তুমি জেন পাসের ক্ষেত্রে আমি এটা পড়ে কিন্তু জেন পাসে তুমি একদমই ক্লিয়ার করবে। একদমই নার্সিংয়ের জন্য মেয়েদের ক্ষেত্রে বেশি করে বলবো, মেয়েদের মুখস্থ বিদ্যা এমনিতে বেশি, তোমার বায়োলজি আমাকে ফিজিক্সটাতে একটু করে দেখবে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসছে। চলো দেখে নিই তোমাদের। তারপরে তো দেখো, তোমাদেরকে আমি বলে দেবো প্রথমে এখন যে আলোচনাটা করবো তোমাদের। দেখো, SMF স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল 2025 সালে এক্সাম কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকেও তো হতে পারে বা থার্ড উইকেও হতে পারে, এরকম জুলাইতে অ্যাকচুয়ালি ধরে রাখ। তোমাদের জুলাইতে পরীক্ষাটা, কিন্তু জুলাইতে দেখো পরীক্ষাটা তুমি যদি বলো নিট প্রথমে পরীক্ষা হয়, তারপরে হচ্ছে তোমাদের জেন পাস হবে, জেন পাসের পরে জিএনএম, তারপরে এটা অ্যাকচুয়ালি লাস্টে হয়, ঠিক আছে।
এবার দেখো প্রত্যেকটা বলে দিয়েছে অ্যাপ্লিকেশন পিরিয়ড কীরকম হবে। তারপর জুন মাসে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। মাসে সেটা কিন্তু পরীক্ষাটা হবে। ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারবে প্রত্যেকটা, ঠিক আছে। অফিসিয়াল নোটিশটা তোমরা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে সেখানে গিয়ে। হোয়ার দ্য ফাইনাল দ্য ইনফরমেশন ইউ ক্যান বি ফাইল ফর ইনফরমেশন স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্টেট। তোমাদেরকে বলে দিয়েছে যে তোমরা অ্যাকচুয়ালি কী করবে, WBJE দিতে পারো। তোমরা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে সার্চ করে নেবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বা SMF WBJE দিয়ে সার্চ করে নেবে। প্রত্যেকটা ইনফরমেশন সেখানেও পেয়ে যাবে। অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমাদেরকে আমরা PDF আকারে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম যুক্ত হয়ে যাবে। প্রত্যেকটা একদম PDF তোমরা অবশ্যই পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা কোশ্চেন আমরা একদিন ভিডিওতে সম্পূর্ণ ধরে আলোচনা করব। আমাদের ক্লাস নিতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেলটি প্রেস করে রাখো, নোটিফিকেশন অল করে রাখো। SMF WBJE যেটা রয়েছে, আর জেনপাসের ক্ষেত্রে বলবো সেমি সিলেবাস। এদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে বলো সেম সিলেবাস, কিন্তু রিজনিংস থাকে, রিজনিংসের ক্ষেত্রে হচ্ছে কি জেনপাসের ক্ষেত্রে। তারপরে ইংলিশটা থাকে সেটা আলাদা হবে ক্লাস সেকেন্ড, তোমাদের বলে দিচ্ছি। সেক্ষেত্রে দেখো তোমরা হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি একদম রিলেটিভ থাকে, একদম তুমি বলো যে বায়োলজি রিলেটিভ থাকে। এটাই ছিল তোমাদের ভিডিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। তোমরা PDF নিতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে। থ্যাংক ইউ অল।